তৃপ্তি অনুভব করতে পারি না, যে রক্ত মাংসের একটা পিণ্ড, তাকে আমি কেন সম্মান দেখাতে যাব বলো? এর জন্য তুমি কোনো চিন্তা করো না। এর মধ্যে আমন্ত্রিত হয়ে এই সতী আর সমস্ত দিদিরা আকাশে উড়ে উড়ে বিমানে যাচ্ছে আমন্ত্রিত হয়ে দক্ষালয়ে। বিশাল যজ্ঞ, বিশাল যজ্ঞ। কি সতী, তুই যাবি না? আরে চল চল। সতী ভাবছে সবাই তো যাচ্ছে, কিন্তু ভোলেনাথ তো যাওয়ার কথা কিছু বলছে না। ধীরে ধীরে ভোলেনাথের কাছে গিয়ে উপস্থিত। ভোলেনাথ সব শুনে ভোলেনাথ বললেন, দেবী শোনো, আমাদের যাওয়া উচিত হবে না। কেন? আনুষ্ঠানিকভাবে আমাদেরকে নিমন্ত্রণ করা হয় না, উদ্দেশ্য প্রণীত ভাবে সেখানে যাওয়াটা আমার পক্ষে ঠিক নয়, তোমার পক্ষে ঠিক নয়। বলে দেখো, তুমি এই কথা বলছো, কিন্তু এটা যদি না হয়, বাবা তো এই কথাও বলবে যেখানে সতী, আমি না হয় এত ব্যস্ততার মধ্যে একটু ভুলে গিয়েছিলাম তোদেরকে নিমন্ত্রণ করতে। আমি কি পিতা নয়? তোর কি কর্তব্য ছিল না একটু আসার জন্য? তখন কি হবে বলো? হরিনাথ বললেন, দেবী, এটা সেই ঘটনা নয়, তুমি বিশ্বাস করো, এই জন্য তোমার যাওয়া উচিত হবে না। যখন বারবার যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন এবং নিষেধ করছেন, তখন মহাশক্তি মহাপ্রকাশ ঘটে মা আদ্যাশক্তি স্বরূপ প্রকাশ করবে। ভোলেনাথ দেখল, তোমাকে তো রাখা যাবে না। ঠিক আছে। তখন নন্দী ভৃঙ্গি ইত্যাদি সমস্ত বলিষ্ঠ বলিষ্ঠ অনুচর বর্গকে সঙ্গে দিলে। এইবার তাদেরকে নিয়ে রথে চড়ে যখন দক্ষালয়ে গিয়ে উপস্থিত হলেন, কি বিশাল যজ্ঞের আয়োজন, কি আনন্দ উৎসব। সমস্ত দিদিরা তাদেরকে নিয়ে দক্ষ এবং তার সহধর্মিণী আনন্দে কত গল্প গুজব, কত কি করছে। সতীর দিকে ফিরেও তাকালো না। মাকে গিয়ে প্রণাম করলে, মা কথাই বললেন না। পিতাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে পিতা বলছে, লজ্জা করে না? একটা জঙ্গলি মানুষের সঙ্গ করতে করতে তুইও বিবেক হারিয়ে ফেলেছিস সত্যি। আমি তো আনুষ্ঠানিকভাবে নেমন্তন্ন করি না, বিনা নিমন্ত্রণে তুই এইভাবে কেন এসেছিস? এই বলে ভয়ঙ্কর ভাবে শিব নিন্দা আরম্ভ করে দিলে। যখন শিব নিন্দা আরম্ভ করলে, তখন মা সতী চিন্তা করলেন, ভগবানের নিন্দা যে করে তাকে হত্যা করে, আর যদি হত্যা করার সামর্থ্য না থাকে তো নিজেই আত্মহত্যা করে। একে তো আমার জন্মদাতা পিতা, আর এই দেহটা আমি আর রাখতে চাই না। কেন না, এই দেহ নিয়ে যদি আমি ভোলেনাথের কাছে ফিরে যাই, কখনো কখনো আবার আমি দক্ষ কন্যা বলে আমার প্রতিদেবতা আমাকে দাক্ষায়ণী বলে। এমন পিতার সঙ্গে আমি জুড়ে থাকতে আর চাই না। এই জন্য ওইখানেতেই যজ্ঞস্থলীতেই সতীদেবী সমাধিস্থ হয়ে যোগাগ্নি প্রজ্বলিত করে তিনি দেহ ত্যাগ করলেন। এই সংবাদ যখন কৈলাসে এলো, তখন ভগবান আর স্থির থাকতে পারলেন না। মহাদেব তার জটা থেকে বীরভদ্র নামক এক মহা শক্তিশালী অনুচর সৃষ্টি করলেন, আর লক্ষ লক্ষ সাঙ্গপাঙ্গ নিয়ে সে যজ্ঞস্থল আক্রমণ করে একেবারে লণ্ডভণ্ড করে দিলেন। বীরভদ্রকে দক্ষ প্রজাপতির শিরচ্ছেদন করে যজ্ঞাগ্নিতেই নিক্ষেপ করলেন। চণ্ডীশ উষাকে নন্দীশ্বর ভগ্নামক দেবতাকে বন্ধন করলে, তার চক্ষু উৎপাটন করে নিলে, উষার দন্ত উৎপাটন করলে। এইভাবে যজ্ঞটি অসম্পন্ন হয়ে গেল। দক্ষের মুন্ডটি ছেদন হয়ে গেল। কি হবে, কি হবে?
দেবতাগণ দেখলে না, এই অসমাপ্ত যজ্ঞকে সমাপ্ত করতেই হবে। তখন তারা ধীরে ধীরে ভগবান রুদ্রদেব কৈলাসে গিয়ে তার স্তুতি করতে লাগলেন। প্রভু বিষমনীশ মহেশ গুণম গুণহীন মহেশ গরাভরণম রণনির্জিত দুর্জয় দত্ত পুরাণ প্রণমামি শিবং শিব কল্পতরুম প্রণমামি শিবং শিব কল্পতরুম প্রণমামি শিবং শিব কল্পতরুম গিরিরাজ সুতান্বিত বামতনুম তনুনিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগং প্রণমামি শিবং শিব কল্পতরুম। জয় জয় ভোলেনাথ কি জয়, ভোলে বাবা কি জয়। শশলাঞ্ছিত রঞ্জিত সম্মকুটং কোটিরম্বিত সুন্দর কীর্তিপটং সুর শৈবালিনী কৃত পূত জটং প্রণমামি শিবং শিব কল্পতরুম প্রণমামি শিবং শিব কল্পতরুম প্রণমামি শিবং শিব কল্পতরুম। তো শ্রীমন মহাদেবের নাম তো ভোলেনাথ, তিনি সহজেই ভুলে যান, যেমন রেগেও যান, আবার তেমনি একটু স্তুতি করলে, একটু পূজা চড়ালে সঙ্গে সঙ্গে সব ভুলে যান। তার নাম আশুতোষ। অল্পেতেই যিনি সন্তুষ্ট হয়ে যান। কেমন সন্তুষ্ট হন, একটা গল্প রয়েছে। এক চোর বাবাজি চুরি করতে বেরিয়েছে একা, কিন্তু সারা রাত্রি চেষ্টা করে বেচারা আর চুরি করার সুযোগই করতে পারলেন না। মনটা খারাপ, রাত্রিটা আমার বেকার হয়ে গেল। 2-2-2:30টার দিকে ফিরে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মধ্যে দেখছে একটা শিব স্থাপন হয়েছে, আর তার মাথার উপরে একটা কাঁসার ঘন্টা, তা অন্তত 40 কেজি হবে, নূতন শেকল দিয়ে বাঁধা আছে, স্থাপন করা আছে। আর মন্দিরটা উন্মুক্ত মন্দির, খোলা মন্দির। চোর বাবাজি হচ্ছে, যা মাংসের বাড়িতে চুরি করতে পেলাম না, এই ঘন্টাটা যদি এখন আমি নিতে পারি তাহলে আজকে রাত আমার সার্থক। এখন ঘন্টা খুলতে গিয়ে আর নাগাল পাচ্ছে, কিছুতেই পাচ্ছে না। রাত্রি তো সকাল হতে চলেছে, এদিক ওদিক তাকিয়ে কোথাও ইট পাটকেল কি কাঠের গুড়ি টুড়ি কিছুই খুঁজে পাচ্ছে না, যেগুলোকে দিয়ে কোন রকম উঁচু করে ঘন্টাটাকে নেবে। শেষে চোরের এতই লোভ হয়ে গেল, গত্যান্তর না দেখে শিবলিঙ্গের উপরেই উঠেছে, উঠে ঘন্টাটা খুলতে দিয়েছে। আর যেই খুলতে নিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ভোলেনাথ এসে হাজির। তুমি বর চাও, তুমি আমার কাছে বর চাও। সামান্য 1 ঘন্টা চুরি করতে গিয়ে সাক্ষাৎ ভোলেনাথের দর্শন। বিদ্যতের হৃদয় গ্রন্থের চিত্তন্তের সর্বসংশয়া খেলতে চাষ কর্মানি তস্মিন দৃষ্টি করা হয়। তার ভক্তির উদয়, অনুশোচনার আগুনটা দাও দাও করে চলতে থাকে। চরণ ধরে কাঁদতে কাঁদতে বললে, প্রভু আমি তেমন স্বীকৃতি করিনি, এমন ভজন সাধন কিচ্ছুই করিনি, কোনদিন তোমাকে ডাকিও নি, আমার কোন স্বীকৃতি সূত্র ধরে তুমি কৃপা করে দর্শন দিলে প্রভু? ভোলেনাথ বলছে, দেখো হে, এই যে আমার প্রতীক শিবলিঙ্গ, এর উপরে ফুল চড়ায়, ধূত্র ফুল চড়ায়, বেলপাতা চড়ায়, চুনুরি চড়ায়, বাতাসা চড়ায়, চালকলা বেল চড়ায়, হ্যাঁ, কিন্তু তুমি তো নিজেকেই চড়িয়ে দিলে। নিজেকে তো কেউ ছড়ায়, সবাই এটা সেটা ছড়ায়।
নিজেকে চড়ায় না, তো তুমি তো নিজেকেই চড়িয়ে দিয়েছো, অর্থাৎ আমাকে তুমি আত্মসমর্পিত হয়ে গিয়েছো। এই জন্যই তোমাকে আমি আত্মসাৎ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের ভোলে বাবা, এত সহজেই তিনি সন্তুষ্ট হন। তাই দেবতাগণ এইভাবে যখন স্তুতিরুতি করতে লাগলেন, তখন ভোলে বাবা মহা সন্তুষ্ট হলেন। হয়ে তখন চিন্তা করলেন, ঠিক আছে, অসমাপ্ত যজ্ঞ সমাপ্ত হোক, কিন্তু দক্ষের মুন্ডটা তো ওখানে একেবারে আহুতি দিয়ে দিয়েছে, সেটা তো ফিরে আসবে না। তাহলে একটা ছাগের মুন্ড নিয়ে এসে তার সঙ্গে লাগিয়ে দেওয়া হোক, তাতে সে পুনর্জীবিত হবে এবং কর্ম সমাধান করতে পারবে। তখন সেই ছাগ মুন্ড নিয়ে আসা হলো, নিয়ে এসে দক্ষ প্রজাপতির মস্তকে স্কন্ধে লাগিয়ে দেওয়া হলো, পুনর্জীবিত হয়ে সেই যোগানুষ্ঠান নির্বিঘ্নে সুসম্পন্ন হল। সুখমণি বলছেন, এইভাবেই তিনটি কন্যার প্রসঙ্গ আমি বর্ণনা করলাম। এরপরে শতরূপা মনুর দুটি পুত্র, এক হচ্ছে প্রিয়ব্রত আর এক হচ্ছে উত্তানপাদ। হে মহারাজ, উত্তানপাদের দুটি স্ত্রী, সুনীতি আর সুরুচি। সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব আর সুরুচির পুত্র হচ্ছে উত্তর। কিন্তু পাটরানী হিসাবে অধিকার প্রাপ্ত হয়েছিল সুরুচি। যদিও সুনীতির সঙ্গে তার বিবাহ যথাবিহিত, উত্তরপদের বিবাহ যথাবিহিত ভাবেই হয়েছিল, কিন্তু দ্বিতীয় পত্নীর রূপে গুণে যৌবনে প্রলুব্ধ হয়ে তাকে প্রাধান্য দিয়ে পাটরানীর সম্মানে তাকে সম্মানিতা করে রেখেছিল সিংহাসনে। একদিন ধ্রুব এসেছে, আদর করে উত্তানপাদ কোলের উপরে তুলে দিয়েছে বাৎসল্য প্রেমে। আর বিমাতা সুনীতি সুরুচি সেদিকে একেবারে ক্রোধন মুক্ত হয়ে চপেটাঘাত করতে করতে কোল থেকে নামিয়ে বলে, যা জঙ্গলে চলে যা, কে শ্রীহরির তপস্যা কর। শ্রীহরি যখন তোর প্রতি সন্তুষ্ট হয়ে বর চাইতে বলবেন, তখন বলবি যে আমার জন্ম হোক আমার গর্ভে, বিমাতা দেখিয়ে বলছে, তাহলে তোর আমার পেটে আবার জন্ম হবে, হয়ে আমার সন্তান হয়ে জন্মাবে, তবেই তখন এই মহারাজের কোলে উঠবার অধিকার প্রাপ্ত হবে। এতে ধ্রুব অপমানিত, দুঃখিত, ব্যথিত হলে মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে মাতা সুনীতির নিকটে গিয়ে উপস্থিত হলে সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে মা বললেন, পুত্র ঠিকই হয়েছে, কোনো চিন্তা নেই। নান্যত পদ্ম পলাশ লোচনা দুঃখ ছিদন্তে মৃগমে কশ্যন। পুত্র, তোমার এই দুঃখ নিবারণ করার শক্তি একমাত্র শ্রী ভগবান, স্বয়ং ভগবান ছাড়া ব্রহ্মাণ্ডে কারো আছে বলে আমি মনে করতে পারছি না। সেই জন্য তুমি সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরি তারই আরাধনা করা। পুত্র, বিমাতা ঠিকই বলেছে, তারই আরাধনাই হচ্ছে জীবনের মুখ্য কর্তব্য। ধ্রুব তৎক্ষণাৎ গৃহ পরিত্যাগ করে গভীর অরণ্যে গিয়ে কাঁদতে কাঁদতে আহ্বান করছে, কোথায় পদ্ম পলাশ লোচন হরি দেখা দাও, কোথায় পদ্ম পলাশ লোচন হরি দেখা দাও। ক্রমে ক্রমে তার অনুরাগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো, সে গভীর অরণ্যে যত হিংস্র জন্তু পশু পাখি তাদের চোখেও জল। একদিন দেবশ্রী নারদ বৈকুণ্ঠে ভগবানের দর্শনে উপস্থিত হয়ে দেখছেন ভগবান ভীষণ চঞ্চল বৈকুণ্ঠের অঙ্গনে পরিভ্রমণ করছেন। প্রশ্ন করছেন দেবশ্রী নারদ, প্রভু তুমি এত চঞ্চল কেন?
তুমি ভগবান হয়ে যদি এরকম চঞ্চল হও, অস্থির হও, সংসারে জীব কি করে স্থির হবে? তখন ভগবান বললেন, নারদ শোনো, আমাকে অস্থির করে তুলেছে কে? ওই ধ্রুব। এমন কাঁদছে, এমন ডাকছে, ওর অনুরাগ আমি স্থির থাকতে পারছি না। দেবশ্রী নারদ বলছেন, ঠাকুর তুমি তো ভক্ত বৎস, তোমার ভক্ত তোমাকে ডাকছে ব্যাকুল হয়ে, আর তুমিও ভক্ত বৎসল, যাও তোকে দর্শন দিয়ে কিন্তু কৃতার্থ করো। এখানে তুমি চঞ্চল হয়ে এরকম করে ছটফট করছো কেন? বলে, যেতে পারছি না। কেন প্রভু? দীক্ষা গ্রহণ করে নাই, গুরু কৃপাও উপরে হয় না। যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত আমার কৃপা তার কাছে যেতে পারে না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তা নারদ তুমি একটু উপকার করবে, তুমি তাকে একটু দীক্ষা প্রদান করে দেবে, তাহলে আমি তাকে দর্শন দেব। এইটুকুন যদি করলে হয় তাহলে এক্ষুনি যাচ্ছি প্রভু। দেবশ্রী নারদ সেখানে উপস্থিত, একেবারে চরণে পড়ে কাঁদতে কাঁদতে ধ্রুব বলছে, তুমি কি আমার পদ্মপলাশ লোচন ঘড়ি? বলি, না 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 ধ্রুব, আমি নয়। তবে তুমি তাকে শীঘ্রই প্রাপ্ত হবে। কিভাবে অতি শীঘ্র তাকে প্রাপ্ত হবে সেই উপায়টা বলে দেওয়ার জন্য আমি তোমাকে এলাম, তোমার কাছে এলাম। যাও শ্রী যমুনায় স্নান করো, স্নান করে এলে শুভ দিনে, শুভ তিথিতে, শুভ সময়তে দ্বাদশ অক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি কর্ণে প্রদান করে মধু বললেন, এইখানে তুমি এই মন্ত্রকে সাধন করতে থাকো, অতি অল্পকাল মধ্যেই শ্রী ভগবান তোমাকে দর্শন দিয়ে কৃতকৃতার্থ করবে। তখন গুরু কৃপা হয়ে গেল, গুরু প্রদত্ত মন্ত্র প্রাপ্ত হয়ে তপস্যা আরম্ভ করলেন, কঠোর তপস্যা। প্রথম মাসে 3 রাত্রি পরপর কয়েক বেল ভক্ষণ করে প্রথম মাস তপস্যা করলেন। দ্বিতীয় মাস 6 দিন পরপর শুষ্ক তৃণ ভক্ষণ করে দ্বিতীয় মাস মন্ত্র জপ করতে লাগলেন। তৃতীয় মাসে 9 দিন পরপর শুধু জল পান, আর কিছু নয়। তারপরে চতুর্থ মাস কেবলমাত্র বায়ু পান। পঞ্চম মাসে বায়ু পান ও পরিত্যাগ করে শ্বাসকে অবরোধ করে এক পায়ে দণ্ডায়মান হয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। এতে সমস্ত দেবতাগণের শ্বাস অবরুদ্ধ হয়ে গেল। সবাই ছুটলেন শ্রী ভগবানের কাছে। শ্রী ভগবান বলেন, চিন্তা করো না দেবগণ, ধ্রুব এমন কঠোর তপস্যা করছে যে তার প্রভাবে তোমরাও প্রভাবান্বিত হয়ে পড়েছ, আমি এক্ষুনি যাচ্ছি। তখন শ্রী ভগবান মধুবনে এসে ধ্রুবর সম্মুখে সচ্চিদানন্দময় স্বরূপ প্রকাশ করে এসে দাঁড়ালেন। যখন দাঁড়ালেন, ধ্রুব তো আনন্দে নাচছে, কাঁদছে, উল্লসিত, কত স্তুতি করবে, কিন্তু ছোট্ট বয়স, ভাষা কোথায়? ভগবান শঙ্খটি তাকে স্পর্শ করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার শক্তি সে গেল, অনেক স্তুতি করতে লাগলেন। ভগবান বললেন, ধ্রুব এই বয়সে তুমি প্রেম ভক্তি লাভ করে আমাকে বশীভূত করে আমাকে প্রাপ্ত হলে তুমি আমার কাছে বর চাও। কি বর চাইব প্রভু? স্থানাবিলাসী তপস্যা স্থিত হন তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র গুচ্ছম। পিতার কোলে ওঠার লালসা নিয়ে আমি কঠোর তপস্যা আরম্ভ করেছিলাম প্রভু তোমার, এটাই তো আমার উদ্দেশ্য ছিল। কেন তোমার তপস্যা করছি না? বাবার কোলে ওঠার যোগ্যতা লাভ করব, তোমার কৃপা হলে সে যোগ্যতা লাভ হবে। কিন্তু হায়, তোমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি, কাঁচং বিচ্ছিন্ন দিব্যরত্নম স্বামীনু কৃতার্থ হিসেবে পরম মজ আছে। আমি কাঁচ কুড়াতে কুড়াতে সোনার বেলা পেয়ে গিয়েছি।
তো যখন সোনার ডেলায় পেয়ে গেলাম, তখন ক্ষণভঙ্গুরে কাঁচকে নিয়ে আর আমি ফিরে যাব কেন প্রভু? আর তোমার কাছে কোনো বর চাই না। যং লব্ধা না পরমন্যে, যাকে পেলে আর পাওয়ার কোনো কিছু বাকি থাকে না, সে তোমাকেই চিরকালের জন্য প্রাপ্ত হয়েছে। তুমি যেন আমার হৃদয় ছাড়া কোনোদিন হইও না। যদি এই বর দিতে হয় তাই দাও। ভগবান প্রসন্ন হয়ে বললেন, তথাস্তু, যাও। তোমার জন্য আমি একটি লোক সৃষ্টি করলাম, নিত্য শাশ্বত লোক, এবং সেটি এমন হবে সপ্তর্ষি নিরন্তর পরিক্রমা করবে। ধ্রুব, তোমার এখনো অনেক সমাজের প্রতি কর্তব্য রয়েছে, সেই কর্তব্য সাধন সমাপ্ত করে তোমার জন্য নির্ধারিত সে ধ্রুবলোক, সে ধ্রুবলোকেই গিয়ে অনাদি অনন্তকাল তুমি আমার ভজনানন্দে বিমুগ্ধ থাকবে। সুকমণি বললেন, এইভাবেই উত্তানপাদের পুত্র এবং ধ্রুব রাজত্ব করলেন। বহুকাল রাজত্ব করার পরে পরবর্তীতে তার বংশধরের রাজত্ব আরম্ভ হলো, এবং সেই বংশে উল্মুখের পুত্র অঙ্গ রাজা হলেন। এবার অঙ্গ অপুত্রক ছিলেন। শ্রীকৃষ্ণ তিনি একটা যজ্ঞানুষ্ঠান করলেন। সেই যজ্ঞে দেবতাগণ আমন্ত্রিত হয়ে এলেন না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ব্রাহ্মণদের কাছে জানতে পারলেন মহারাজ অঙ্গ যে তার কোনো পুত্র কন্যা নেই। এই পুত্রহীন ব্যক্তির আয়োজিত যজ্ঞানুষ্ঠানে দেবতাগণ আসেননি সেই জায়গায়। আমি এমন কোনো পাপ কর্ম করিনি, আর এর জন্য এলেন না। তাহলে হে ব্রাহ্মণগণ, আপনারা পুত্রেষ্টি যজ্ঞানুষ্ঠান করুন। তখন বিহিত ভাবে পুত্রেষ্টি যজ্ঞ যখন অনুষ্ঠিত হলো, সেই যজ্ঞের পরিণামে গর্ভ সঞ্চার হলো তার পত্নী সুমিতা। গর্ভে পুত্রের জন্ম হলো, পুত্রের নাম হলো বেদ। কিন্তু বেদ জন্মের পর থেকে হয়ে গেল সুত, একেবারে ভয়ঙ্কর দুর্বিনীত। শিশুদের মেরে ফেলে, মৃত শিশুকে নিয়ে হাসে, আনন্দ উল্লাস করে। ক্রমে ক্রমে যখন যুবক হয়ে পড়ল, সমাজের কাছে মহা সন্ত্রাস, আতঙ্কের একটা দৃষ্টান্ত হয়ে গেল। বেনের নাম শুনলেই জনশূন্য হয়ে যায় সেসব অঞ্চল। তখন পিতা অঙ্গ দেখলেন, ইস, এই পুত্র আমার সব আলয় পুরুষ মাতা মোহনব্রত অধর্ম সদ্ভব মৃত্যুঞ্জের, তার মাতৃকুলের পরিচয় হচ্ছে তার মৃত্যু এবং অধর্ম, তাদের সংস্কার তাদের মধ্যে এলো, এই জন্য সে দুর্বিনীত হয়ে গেল। শিশির মহারাজ অঙ্গ করলেন কি, কাউকে কিচ্ছু না বলে একদিন অন্তর্ধান করলেন। চিন্তা করতে করতে বলে, এটাই আমার কাছে মঙ্গলময় হলো। এই ছেলেটা যদি সৎপুত্র হতো, আমার জীবনে বৈরাগ্য আসতো না। কদাপত্যম বরমন্যে সদপত্যাচ্ছু চানুপদা। সৎ পুত্রের চাইতে অসৎ পুত্র অনেক ভালো। কেন না, অসৎ পুত্রের উপরে তেতো বিরক্ত হয়ে তাকে ত্যাগ করতে পিতামাতা বিন্দুমাত্র কষ্ট হয় না। কিন্তু পিতৃভক্ত সচ্চরিত্রবান পুত্র, তার প্রতি মমত্ব ত্যাগ করা বড় কঠিন। এই জন্য নির্বিদ্যেত গৃহাণ মর্ত যৎকৃষি নিবাগতা অন্তর্ধান করে চলে গেল। তারপরেতে এবার রাজাবিহীন রাজ্য হয়ে গেল, সিংহাসনে রাজা নেই। কিছুদিন যেতে না যেতে সমগ্র পৃথিবী অরাজকতায় ভরে গেল, প্রজাপীড়ন আরম্ভ হয়ে গেল। দস্যু তস্কর তারা বিভৎস অত্যাচার উৎপীড়ন আরম্ভ করে দিলে। তখন পুরোহিত এবং আমাত্যগণ মিলে তারা সভা করল, করে বলে, এই মুহূর্তে আমাদের কর্তব্য কি রয়েছে? রাজার তো ব্যবস্থা করতে হবে। সবাই সিদ্ধান্ত নিলেন যে অঙ্গের যে পুত্র বেদ,
এই বেনকেই রাজা করা হোক। তা বেনকে যখন সিংহাসনে বসিয়ে রাজা বলে ঘোষণা করা হলো, তখন বেনের পরাক্রমের কথা রাজ্যবাসী সবাই জানতো। সব চোর ডাকাত গুন্ডা বদমাশ সব ঠান্ডা হয়ে গেল। রাজ্যের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা ফিরে এলো, সবার আনন্দ হলো। কিন্তু আনন্দ হলে হবে কি, বেন মাঝে মাঝে ঘুরতে বেরোতো যে আমার সাম্রাজ্যের প্রজারা কে কি করছে না করছে দেখি। তা ঘুরতে ঘুরতে গিয়ে এক জায়গায় দেখছে সমস্ত ভক্তগণ তারা কর্মের অবসরে সম্মিলিত হয়ে সব মৃদঙ্গ করতাল ইত্যাদি নিয়ে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরিনাম সাধন করছে। জয় মহাপ্রভু। সমাগত মাতৃমণ্ডলী এবং গৌর ভক্তগণ সবার চরণে স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের প্রাণ খোলা প্রাণ ঢালা দানের দ্বারায় আনন্দ ধামের এই 41তম অনুষ্ঠান হতে চলেছে। বিগত বৎসরে যত যত অনুষ্ঠান আপনাদের এই মহান দানের দ্বারাই সাফল্য মণ্ডিত হয়, এবছর তো অনুষ্ঠানের পরিধিটি আরো একটু বড়, ব্যয়ভারও অনেক বেশি। তাই সবার কাছে প্রার্থনা, বঞ্চিত করবেন না, যার যেমন সামর্থ্য সবাই ভিক্ষা প্রদান করবেন। আশ্রমের পক্ষ থেকে ভক্তগণ আপনাদের কাছে যাচ্ছে। আর নিশ্চিন্তে হরিকথা শুনে নিতাই গৌর হরি। তখন বেন সেখানে রথ থেকে নেমে বোঝাই, তোমরা কি করছো? আরে বেন এসেছে, মহারাজ মহারাজ আমরা হরিনাম করছি। হরিনাম? হরিকে? হরি শ্রী ভগবান কোথায় থাকে? দেখা যায় তাকে? আরে হরি তো আমি তোমাদের রক্ষা করছি, পালন করছি, বিপদে আপদে তোমাদের পাশে রয়েছি। আজ থেকে আমার সাম্রাজ্যে এই হরি হরি চলবে না। খোল করতাল নিয়ে যদি কিছু গান বাজনা করতে ইচ্ছা হয়, তাহলে হরিবেন হরিবেন, এই বেন 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 কীর্তন করো। হরিনাম বন্ধ হয়ে গেল, হরি ভজন বন্ধ হয়ে গেল। যারা ভক্তগণ তারা এটা মেনে নিতে পারলেন, এবং আমার তো কোনো দেখলেন এ কি হলো। কেননা বেঁচে থাকার উদ্দেশ্যে তো হরি ভজন হরিনাম সংকীর্তন, সেটি যদি বন্ধ হয়ে গেল তাহলে এমন সাম্রাজ্য এমন রাজারই বা প্রয়োজন। ক্রমে ক্রমে তাদের এই ক্ষোভটি বর্ধিত হতে হতে তারা একদিন বেদের সম্মুখে এসে তাদের ক্ষোভের কথা যখন জানাচ্ছিলেন, তখন তাদের ভেতরে ক্রোধে এমন হুঙ্কার ধ্বনি আরম্ভ হয়ে গেল যে তাদের বেন দেহ ত্যাগ করলেন। মা সুনিতা বেনের শরীরটাকে দাহ করতে দিলেন না। রাসায়নিক প্রক্রিয়ায় তেল পাক করে তার মধ্যে রেখে দিলেন, বহুকাল পচনও ধরবে না আর শরীরটা অক্ষত থাকবে। মা বললেন কথা না বলুন, তবু তুমি এসে দেখো ওই যে আমার ছেলেটা এখানে আছে। এইবার বেনের যখন এই রকম অবস্থা প্রাপ্ত হলো, আবার রাজা শূন্য হয়ে গেল সমগ্র সাম্রাজ্য, আবার অরাজকতা সৃষ্টি হলো। কি হবে? তখন ওই সমস্ত ব্রাহ্মণ পুরোহিতগণ আবার অনেক চিন্তা ভাবনা করে ভাবলেন যে রাজা পাওয়া যায় কোথায়। তখন ওই যে রক্ষিত দেহ বেন, সেই বেনের দুই বাহু তারা মন্থন করতে শুরু করলেন, মন্ত্র উচ্চারণ করতে করতে। আর তার থেকে দক্ষিণ বাহু থেকে ভগবান পৃথুর আবির্ভাব ঘটল।
এবং বাম বাহু থেকে লক্ষ্মীর স্বরূপা উর্চি দেবীর আবির্ভাব ঘটল। জয় জয় ভগবান পৃথুদেব কি জয় পৃথুদেব কি। জয়। তখন সেই পৃথু দেবকে সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত করা হলো। সাম্রাজ্য পরিচালনা শুরু হয়ে গেল, কিন্তু কিছুদিনের মধ্যে পৃথিবী শস্য শূন্য হয়ে গেল। যখন শস্য শূন্য হয়ে গেল তখন মহারাজ বেন, আপনি কি হলো? পৃথিবী কি বন্ধা হয়ে গেল? সে শস্য প্রদান করছে না, অকালে প্রজাগণের মৃত্যু ঘটছে, তাহলে কি হবে? তখন তিনি ধনুর বাণ নিয়ে ক্রোধোন্মত্ত হয়ে ধরিত্রী দেবীকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য যখন দাঁড়ালেন, ধরিত্রী দেবী তখন মূর্তিমতী হয়ে প্রণামাদি বন্দনা করে বললেন, মহারাজ মহারাজ, আমি বন্ধাত্ব প্রাপ্ত হয়েছিলাম পূর্ববর্তী দুরাচার রাজাগণের প্রভাবেতে পড়ে। তা এখন শস্য প্রদান করবার মতো ক্ষমতা আমার ভিতরে নেই। আমি গাভীরূপ ধারণ করছি, তুমি দহন করে তোমার প্রয়োজনীয় যা কিছু সব গ্রহণ করো। তখন গাভীরূপী পৃথিবীকে দহন করে পৃথু মহারাজ পৃথিবীকে আবার শস্যময় করলেন, ওষুধে আদি করলেন। তার প্রভাবে পড়ে সমগ্র পৃথিবী সমতল ভূমিতে পরিণত হলো, চাষবাস শুরু হলো। একবার তিনি শত অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞ সাফল্য মন্দির শ্রী ভগবানের আবির্ভাব ঘটল। তিনি নানা স্তুতি নুতি বন্দনা করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে এইবার কিছু উপদেশ দিয়ে যখন প্রত্যাগমন করে চলে যাচ্ছেন, তখন মহারাজ পৃথু ভাবলেন, ওহো, প্রভুকে তো আমি প্রাণ খুলে অর্চনাদি করলাম না, এটা তো আমার অন্যায় হয়ে গেল। তখন তিনি ব্যাকুল হয়ে আবার প্রভুকে স্মরণ করে ডাকতে লাগলেন। এবং মহারাজ পৃথুর পূজা নিষ্ঠাটি এমন গভীর ছিল যে ভগবান আবার গিয়েও তার পূজা গ্রহণের নিমিত্ত আবার ফিরে এলেন। এবং মহারাজ পৃথু প্রাণ ভরে অর্চন করলেন, নানা উপহারে সেবা পূজা আদি করলেন। করার পরে শ্রী ভগবান চিরকালের জন্য বশ্যতা স্বীকার করলেন। মহাজন বলছেন, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ। এই মহারাজ পৃথু কেবল অর্চন অঙ্গকে অনুশীলন করে শ্রী ভগবানের প্রসন্নতা বিধান করলেন এবং প্রেম ভক্তির ডোরে তাকে বেঁধে নিলেন। সেই থেকে একটি দৃষ্টান্ত হয়ে গেল। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত, অভবৎ বৈয়াসী কীর্তনে, প্রহ্লাদ স্মরণে, তদঙ্গ্রি ভজনে, লক্ষ্মী পৃথু পূজনে, অক্রুস্তদপি বন্দনে, কবিপতি দাস্যত সত্য অর্জুন, সর্বাত্ম নিবেদনে পরিরভূত কৃষ্ণাক্ষিনী সংপরা। এই যে পৃথু হচ্ছে পূজনে। ভগবান বললেন, পৃথু, তোমার এই পূজাতে আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। আহা, কি বর চাইতে হয় ভগবানের কাছে, এটাও আমাদের শুনে শুনে গুরু বৈষ্ণবের আনুগত্যে শিখে নিতে হয়। কেন, চাইতে যদি ভুল করি তাহলে সবই বেকার হয়ে গেল। চাওয়া পাওয়া স্বভাব আমার, চাওয়ার অন্ত নাই। তোমার কাছে চাই রাশি রাশি, তোমাকে তো নাহি চাই। শ্রী ভগবানের কাছে আমরা রাশি রাশি চাই, ভগবানকে কেউ চাই বর চাও বলে প্রভু কি বর দেবে? ন কাময়ে না তো তদপহং কচি না যত্র যুষ্মচরণাম্বুজা শব মহত্তম অন্তর্হৃদম তন্মুখাচ্যুত বিধ্বংস কর্ণাযুত মেব বল। বর যদি আমাকে দিতে হয় প্রভু, 10,000 খান আমাকে দাও। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন আমি এখানে সমাপ্ত করছি, আবার কাল
ভিডিওটি আর